নমস্কার বন্ধুরা, আজকে ২৭শে এপ্রিল ২০২৪ শনিবার। এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ রাজ্যের কৃষকদের জন্য। রাজ্যের কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আজকে উঠে এসেছে একটি বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। এবং এরই সাথে বলে রাখি, কৃষকদের জন্য কিন্তু দুঃসংবাদও রয়েছে, অর্থাৎ সব কৃষকরা কিন্তু এইবারের খরিফ মরশুমে টাকাটা পাবে না। সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে মিলবে রাজ্যের কৃষকদের। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, সেই সকল কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে মোট টাকা দেওয়া হয়ে থাকে 10,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একর থেকে কম রয়েছে, সেই সকল কৃষকদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন মোট 4,000 টাকা। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে বছরে 2টি কিস্তিতে। একটি হলো খরিফ মরশুম এবং আরেকটি হলো রবি মরশুম। খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, খরিফ মরশুমে টাকা দেওয়ার কিন্তু সময় হলো এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত। তো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা 2023 সালের ডিসেম্বর মাসের 13 তারিখে। তো অর্থাৎ বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসে কিন্তু শেষ টাকা দেওয়া হয়েছিল। রাজ্যের প্রতিটি কৃষকদের এই মুহূর্তে শুধু একটি প্রশ্ন, যে খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে। ইতিমধ্যে রাজ্যে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো এই লোকসভা ভোটের মধ্যেই কি টাকাটা দিতে পারে রাজ্য সরকার, এরকমটাই কিন্তু মনে করছে রাজ্যের প্রতিটি কৃষক। 2021 এবং 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পঞ্চায়েত ভোটের মধ্যেই, অর্থাৎ মে মাসের 2 তারিখে কিন্তু ক্রেডিট করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা মে মাসের শেষ সপ্তাহের দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো অর্থাৎ বন্ধুরা, মে মাসের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকাটা কিন্তু ক্রেডিট করে দেবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে প্রত্যেকটি কৃষকদের খরিফ মরশুমে টাকাটা যেন খুব তাড়াতাড়ি দেওয়া যায়, সেই ব্যবস্থায় কিন্তু করছে রাজ্য সরকার। এরই মধ্যে রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ। কী সেই দুঃসংবাদ? এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা অনেক কৃষকরাই পাবে না। যে সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই, সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুমে টাকাটা ক্রেডিট হবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা তো দেখতেই পেয়েছিলাম যে ডিসেম্বর মাসে যখন টাকাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু অনেক কৃষকরাই রবি মরশুমে টাকাটা কিন্তু পায়নি, যেহেতু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা ছিল না। প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন তারা ব্যাঙ্কে গিয়ে KYC চেক করে নেয়। এরই মধ্যে খবর পাওয়া গেছে যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভ, তাদের কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার অর্থাৎ KB আইডি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারছে। তো তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা পুরনো কৃষকদের সাথে কিন্তু টাকা পাবে একসাথে, অর্থাৎ অনেক কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। যাদের দেখাচ্ছে ইনভ্যালিড, সেই সকল কৃষকদের তার নিকটবর্তী বিডিও অফিস
বা ব্লক অফিসে গিয়ে আধার কার্ড, প্যান কার্ড এবং জমির নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে। সেখানে গেলে সেই অফিসের আধিকারিকরা কিন্তু আপনার ফর্মগুলো ভেরিফাই করে দেখবে, তারপরে স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যখনই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি কিন্তু কেবিআইডি নাম্বারটা পেয়ে যাবেন। তো বিভিন্ন জেলার যে ব্লক অফিস এবং রাজ্যের কৃষি দপ্তর থেকে সূত্রে খবর পাওয়া গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু কৃষকদের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও একটা সম্ভাব্য বলা হয়েছে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, আমরা এখন দেখতেই পেয়েছিলাম যে যখন 2023 সালে ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু প্রথমে এডিএ আপলোডেড হয়েছিল, তারপরে কিন্তু ডিডিএ এটা কিন্তু হয়নি, অর্থাৎ ডিডিএ অ্যাপ্রুভটা কিন্তু হয়নি। তারপরে কিন্তু চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড। তো তারপরে কিন্তু টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তো যেহেতু এবারও সময় কম রয়েছে, হতে পারে এই ডিডিএ অ্যাপ্রুভটা কিন্তু নাও হতে পারে, ডাইরেক্ট কিন্তু এডিএ আপলোডে হওয়ার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা হয়েই টাকাটা রিলিজ করে দেবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু মে মাসের মধ্যেই পেয়ে যাবেন, এটা কিন্তু বলা হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।